Rahman, Ifattasning Hawk. Okay. আমি আসি হাইড্রেট করছে কিন্তু আমাকে ঠান্ডা করছে না। হ্যাঁ, সো আমাদেরকে ইভাপোরেট করতে হবে। সো ইভাপোরেশনের জন্য স্যার অনেক নিয়ম কানুন বললো, ফ্যানিং করার কথা বললো। সো এগুলো আমাদের করতে হবে। সো আমাদের এটা মনে রাখতে হবে যে এই রাত্রে ভালো ঘুমানোর জন্য আপনার এসি দরকার। ঠিক আছে, আপনি টেম্পারেচারটাকে চেষ্টা করবেন 24-25 দিকে রাখার জন্য, রুম টেম্পারেচার রাখার জন্য রেখে আপনি ঘুমটা আমাদের বইতে পরিষ্কার স্পোর্টসে বলা আছে যে যে এনভায়রনমেন্টে আপনি খেলতে যাচ্ছেন, নিজেকে এক্সপোজ করছেন, সেই এনভায়রনমেন্টে আপনি বেশিরভাগ সময় থাকবেন, যেটাকে অ্যাক্লিমেটাইজেশন বলা হচ্ছে। প্লিজ কোনো সময় না। আমাদের এই দুবাইতে বড় বড় প্রোগ্রাম করতাম, হ্যাঁ, গ্যাটোরের ব্যবসা ওখানে বিশাল বড় ব্যবসা। গ্যাটোরের আনকনসিয়াস ছিল, এই কোনো রেসপন্স করছিল না, তখন পানি দেওয়াটা একদম ঠিক হতো না। স্যার ভয় পেয়ে গেছিলেন, স্যার দিকে হাত দিয়ে এই স্যার দিকে তোমার জুতা খুলছে। He was worried. He was worried. I saw this. কত 40 টাকা দিয়ে 20 টাকা। আর আমাদের বড় বড় কন্টেইনার ড্রামের মধ্যে পানি থাকবে, তো আর কি লাগবে, কিছু লাগবে না। চিপ, এফেক্টিভ এন্ড ইজিলি অ্যাভেলেবল। যে আপনারা ক্যালোরি খান, আমি আপনার গেস্টের কথা বলবো, আপনি ট্রাস্ট মি, আপনি ট্রাই করে দেখেন একবার, ট্রাস্ট মি। আপনি যদি কোনো সময় খেয়াল থেকে বলে এই আপনি কি বলছেন, I can guarantee that. ঠিক আছে, আপনার কাজ চলে, ট্রাই করে দেখেন, কাজে কেন কাজ করবেন। ভেরি গুড প্রশ্ন। ইলেকট্রোলাইট অনেক সময় ইমব্যালেন্স হয়ে যায়, কিন্তু আমাদের কিডনি কিন্তু অনেক স্ট্রং। পানি খেলেই যদি কিডনি বরাবর করে ফেলে সরকে। তারপরে if you have good stamina. Yeah, Sri Lanka has pretty good stamina. And we have green coconut doctor. You have Green coconut, yeah. the orange color. Yeah. Right. Absolutely. Yeah. Yes. Because everything showed there. No? Oh, I'm so sorry. Okay. আমি আসি এটা তাহলে 5 দিন এক্সপোজার হচ্ছে। এরকম খুব কম খেলায় পৃথিবীতে আছে যেটাতে এরকম এনভায়রনমেন্টাল স্ট্রেস পড়ে। হ্যাঁ, সো এটা ভেরি ডিফিকাল্ট। এটা লজিস্টিক করে পানি খাবেন না। থার্স্ট কিন্তু ইন্ডিকেটর না, হাইড্রেশন স্ট্যাটাসের ইন্ডিকেটর কিন্তু থার্স্ট না। তৃষ্ণা দিয়ে আপনি বুঝতে পারবেন না আপনার কত পানি লাগবে, কারণ আপনার তৃষ্ণা যখন লাগবে তখন মিনিমাম 2 লিটার ডিহাইড্রেটেড মারা, যে টাইম ফিডিং করায়, যে আমি ঘড়ি ধরে দুধ খাওয়াবো বা 2 ঘন্টা বাবু দুধ খাওয়াবো, অথবা একটা ডিমান্ড ফিডিং, বাচ্চা কান্না করে দুধ খাওয়াবো, আপনার তৃষ্ণা লাগুক না লাগুক কিছু যায় আসে না, বিকজ তৃষ্ণা ভালো ইন্ডিকেটর না। ঠিক আছে, বোঝার জন্য ওনারা বডি ওয়েট মেপে ওরা বোঝার চেষ্টা করে, যে খেলার পরে বডি ওয়েট মাপছে, দেখছে ডিফারেন্সটা কত, বুঝতে পারছি। তো আরেকটা কমন ওয়ে হচ্ছে যতক্ষণ পর্যন্ত ইউরিনে তারা সাদা না হচ্ছে ততক্ষণ পানি খেতে থাকেন, তৃষ্ণার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো এই ধরনের কিছু স্ট্র্যাটেজি আমাদের বইতে পরিষ্কার স্পোর্টসে বলা আছে যে যে এনভায়রনমেন্টে আপনি খেলতে যাচ্ছেন, নিজেকে এক্সপোজ করছেন, সেই এনভায়রনমেন্টে আপনি বেশিরভাগ সময় থাকবেন, যেটাকে অ্যাক্লিমেটাইজেশন বলা হচ্ছে। রাত্রে ভালো ঘুমানোর জন্য আপনার এসি দরকার। ঠিক আছে, আপনি টেম্পারেচারটাকে চেষ্টা করবেন 24-25 দিকে রাখার জন্য, রুম টেম্পারেচার রাখার জন্য রেখে আপনি ঘুমটা নিশ্চয় আমাদের পক্ষে বলা, কিন্তু যারা আসলে এক্সপোজ হয় ওদের জন্য খুবই ডিফিকাল্ট ইয়ে করা। দেখুন, জিনিস বেশি করে উত্থাপন করেছেন যে শেটের একটা ব্যাপার বলেছেন এবং প্লেয়ারদেরকে রেস্ট দেওয়ার ব্যাপারে বলেছেন। সো এটা দুইটা ডিপার্টমেন্টে এখানে নাই, যেটা নাকি একটা হলো আম্পায়ার্স কমিটি আর একটা হলো টুর্নামেন্ট কমিটি, যারা এই জিনিসটাকে সামনে নিয়ে আসবে। আসলে বর্তমানে বাংলাদেশে যেভাবে হিটে যাচ্ছে এবং আমরা যেটা দেখলাম যে বাংলাদেশের ক্রিকেট বলি বা অন্যান্য স্পোর্টস বলি, ওনারা হিটের মধ্যে বা টেম্পারেচারে সূর্যের নিচে সবচেয়ে বেশি এক্সপোজড হচ্ছেন। নট অনলি খেলোয়াড় না, শুধু আপনাদের যে সাপোর্ট স্টাফ এবং অন্যান্য যারা সবাই মিলে এক্সপোজ হচ্ছেন। এবং আমরা যেটা আমাদের এমপিএইচ ডিপার্টমেন্ট, এআইবির এমপিএইচ ডিপার্টমেন্ট দীর্ঘদিন ধরে আমরা প্রোগ্রাম পরিচালনা করছি এবং আমরা যেটা জানি যে হিটে থেকে বাঁচার জন্য আমাদের কাছে অ্যাওয়ারনেস প্রয়োজন,
যেটা আমাদের সবসময় হয়তো ডক্টরের কাছে যাওয়ার সময়ও হবে না, আমাদের সুযোগও হবে না এবং ডক্টর সবসময় অ্যাভেলেবল থাকবেন না। কিন্তু আমরা যদি ঠিকমতো জানি কিভাবে হিটকে মোকাবেলা করতে হয় এবং যদি আমাদের কোনো হিট স্ট্রেস বা ক্র্যাম্প বা স্ট্রোক হয় কিভাবে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে বাঁচাতে হবে বা খেলোয়াড়কে বা যারা আছেন তাদেরকে বাঁচাতে হবে, সেটা যদি আমরা নিজেরা জানি তাহলে আমরা হয়তো তাদের জীবনটা বাঁচাতে পারবো। তো এটা সেখান থেকেই সেই চিন্তাভাবনা থেকেই আমরা চিন্তা করলাম যে কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করব এবং বাংলাদেশ আপনারা জানেন এআইইউবি সবসময় বিসিবির সাথে আমাদের এমওইউ আছে এবং আমাদের খেলোয়াড়রা যান এআইবির সাথে, আমরা সবসময় ক্লোজ কন্ট্যাক্টে আমরা বিসিবির সাথে কাজ করি এবং সেখান থেকে আমরা চিন্তা করলাম বিসিবিকে দিয়ে আমরা শুরু করি। তো সেই চিন্তাভাবনা থেকেই আমরা মেনলি এখানে আসলাম এবং আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম কিভাবে হিট থেকে নিজে বাঁচবেন এবং অন্যকে বাঁচাবেন, সেটাই আমাদের উদ্দেশ্য ছিল। অবশ্যই ক্রিকেট বোর্ডে যারা থাকে ম্যাক্সিমাম তো আসলে হিট রোদ অ্যাভয়েড করার সুযোগ নেই, তো আসলে এই আয়োজনটা কেন? উষ্ণতা এবং আর্দ্রতা এই দুটোর যৌথ আক্রমণে ক্রীড়াঙ্গন একেবারেই পর্যদস্ত। তো এখানে যদি আমরা এই হিট রিলেটেড প্রবলেমগুলিকে অ্যাড্রেস করতে না পারি তাহলে খেলোয়াড়দের পারফরমেন্স এবং খেলোয়াড়দের ইলনেস দুটোতেই কিন্তু এফেক্ট করবে। তো আমাদের এটার আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন অর্থাৎ এআইইউবির এমপিএইচ ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ওনাদের সহায়তা আমরা চাইছি আমাদের খেলোয়াড়, আমাদের কোচিং স্টাফ, ফিজিও, ট্রেনার এবং বিসিবি সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সবাইকে ইনভলভ করে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সামনে আনার চেষ্টা করছি, যেটা আমাদেরকে হয়তো আমাদের এই হিট রিলেটেড যে ইলনেসগুলি আছে সেগুলি থেকে দূরে রাখতে সাহায্য করবে। যারা স্ট্রেট একদম সরাসরি মাঠে কাজ করে প্লেয়াররা, আম্পায়ার, তারপরে হচ্ছে মাঠ কর্মী, তাদের প্রতি মেসেজটা কি এই মুহূর্তে, যেহেতু একটা আমরা একটা জরুরি অবস্থা ক্রস করতেছি? নিজের যত্ন নেওয়াটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং এই নিজের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে এই বিজ্ঞানটা বুঝতে হবে, যেটার মাধ্যমে আমরা আসলে হিট রিলেটেড ইলনেস অথবা হিট ইনজুরি ম্যানেজমেন্ট এটাকে আমরা আরও বেটার হ্যান্ডেল করতে পারবো। তো এই উদ্দেশ্যেই নিজের সচেতনতা বাড়ানো এবং এই সচেতনতা বাড়ানোর মাধ্যমে নিজের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা এবং সর্বোপরি নিজের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে পারলে কিন্তু আমরা টোটাল স্পোর্টস এনভায়রনমেন্টটাকে আরও বেশি ইনজুরি মুক্ত করতে পারবো। এটা এই ব্রেক বাড়ানো, শেডের ব্যবস্থা করা, এরকম আরও কিছু গাইডলাইন আমরা সার্কুলার করেছি এবং আমরা চাইবো যে ক্লাবগুলো এবং এম্পায়ারিং ডিপার্টমেন্ট এরা এই ধরনের গাইডলাইনগুলি ফলো করে এই স্পোর্টস রিলেটেড ইনজুরির পরিমাণ কমিয়ে আনুক। আমার মেসেজ হচ্ছে যে আমরা তো প্র্যাকটিস আমাদের করতেই হবে, আমাদের তো খেলতেই হবে। আমরা বিভিন্ন দেশে যাই, দেশের মধ্যে খেলি, ওখানে তো এর থেকে বেশি তাপ থাকতে পারে। তো আমাদের জন্য আমাদেরকে রেডি থাকতে হবে। তো রেডি থাকার কিছু সিম্পল জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি, যে খেলোয়াড়দের ঘুমটা খুব জরুরি। খেলার শুরু করার আগে কিছু প্রিপারেশন লাগে। একটা হচ্ছে ঘুম, কী ধরনের খাওয়া খাচ্ছে, তেল চর্বি জাতীয় জিনিস থেকে অ্যাভয়েড করো, ভালো করে ঘুমাও। সকালবেলায় যখন খেলার আগে ক্যাফিন জাতীয় জিনিস খেও না, পানি খাও, তাহলেই ভালো হবে। আর কাপড় চোপড় যেগুলো হচ্ছে ওগুলোতে আমরা আলাপ করেছি যে লুজ কাপড় পরলে ভালো, সাদা রঙের কাপড় পরলে ভালো, কিন্তু অনেক সময় আপনাদের ইউনিফর্ম থাকেই, ওই ইউনিফর্ম কালারতে পরতেই হবে। তো তাছাড়া যেগুলো আমরা কমন সেন্স বলে যেগুলা যে একটু রেস্ট নেওয়া দরকার আছে, আননেসেসারিলি রোদে দাঁড়ানোর দরকার নেই। যদি আমার কাছে শেড থাকে তো শেডে গিয়ে দাঁড়াও, আমি যখন খেলছি না কিংবা যখন ডিউরিং ব্রেক টাইম, তো আমরা শেডের ভিতরে থাকি। আমরা আননেসেসারি নিজেকে এক্সপোজ করা দরকার নাই। সবসময় আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে যে ওয়ার্স্ট ওয়েদারে যেন আমরা ফিট থাকি। অনেক দেশে দেখবেন অনেকে আমাদের থেকে হয়তো একটু ভালো করে, গরমের মধ্যে আমাদের থেকে বেটার করে, কেন ওরা হয়তো ওদের ট্রেনিংটা ওরা এইভাবে করে যেন না ওয়ার্স্ট সিনারিয়াতেও তারা যেন খেলতে পারে। তো আমাদের ওই জন্য রেডি হতে হবে, ওয়ার্স্ট সিনারির জন্য রেডি হতে হবে, তার জন্য কিছু প্রিকশন নিতে হবে, খেলার আগে প্রিকশন নিতে হবে, ইন বিটুইন খেলার ভিতরে যেগুলো প্রিকশন নিতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরাও পারবো, কেন পারবো না। আমার মেসেজ প্লেয়ারদের হচ্ছে যে তোমরা যখন থাকবা, মাঠে থাকবা,
চেষ্টা করো যে একটু ব্রেক হলে ব্রেকটাকে ঠিক ইউটিলাইজ করো, সঙ্গে সঙ্গে পানি খাও। পানিটা হচ্ছে সবথেকে বড় চিকিৎসা। যত পানি খাবে অত হিট স্ট্রেস থেকে দূরে থাকবে, হিট ইলনেস থেকে দূরে থাকবে। হ্যাঁ, তাপের রোগ যতগুলো আছে সবই কিন্তু পানির অভাবে হয়। সুতরাং যত পানি খাবে, যত তাড়াতাড়ি পানি খাবে, যত থার্স্টের জন্য ওয়েট করবে না, পানির তেষ্টা লাগবে বলে আমি পানি খাবো। যখন পানির তেষ্টা লাগে তখন অলরেডি মানুষ অনেক অনেক ডিহাইড্রেট হয়ে যায়। তো আমরা যেন পানির চেষ্টা লাগার পর্যন্ত ওয়েট না করতে হয়। সবসময় রেগুলারলি পানি খাবো, পারলে যখনই ছায়ার মধ্যে গিয়ে থাকবো, একটু বাতাসের সামনে থাকবো, হ্যাঁ, একটু ফ্যানের কাছে থাকবো, বাতাসের কাছে থাকবো, আর খাওয়া দাওয়া ঠিক রাখবো। এটাই আমার যে খেলতে তো হবে 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা প্র্যাকটিস থাকতে পারে, তো ওই প্র্যাকটিসটা তো করতেই হবে। কিন্তু যখন একটু সুযোগ পাবো তখনই একটু এগুলা খেয়াল রাখবে যে আমি একটু শান্তিতে বসি, একটু ঠান্ডা জায়গায় বসি, যতটুকু ঠান্ডা পাই আমি ওটা ইউজ করি, ফ্যানের কাছে বসি আর পানি খাই, আর একটু কাপড় টিপড় হালকা করে একটু লুজ করি, হ্যাঁ, তাহলে শরীরটা একটু ঠান্ডা হয়। এগুলো করলে আমরা সবই ভালো করতে পারবো।